এসইও আসলে কি? ২০২৫ সালে সময় এসেছে এসইওর ডেফিনিশন বদলে যাবার। কেন? কারণ ২০২৫ সালে আসলে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বলতে আমরা এর আগে যা বুঝতাম সেই জিনিসটা এখন আর নেই। এখন আমার মতে ২০২৫ সালে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এটা হওয়া উচিত অল ইঞ্জিন অপটিমাইজেশন। কেন? এর কারণ এবং ২০২৫ সালে এসইও ট্রেন্ড কি? কি হতে যাচ্ছে ২০২৫ থেকে পরবর্তী সময়ে সবকিছু নিয়ে আমি এই ভিডিওতে কথা বলব আপনাদের সামনে। আমি সাইফুল্লাহ সাইফ আবারও আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার এই চ্যানেলে। সো চলুন শুরু করা যাক। এসইও ট্রেন্ডস ইন 2025 অ্যান্ড বিয়ন্ড। ২০২৫ এবং ২০২৫ সালের পরবর্তী সময়ে এসইওতে কি হতে যাচ্ছে? সো আমার প্রথম অবজেকশনটা হচ্ছে এসইও এখন আর সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা সার্চ ইঞ্জিন বেস আমরা যে অপটিমাইজেশন বলতাম এই জায়গাটাতে নেই। ২০২৫ সালে এবং পরবর্তী সময়ে এটা হয়ে যাচ্ছে এখন অল ইঞ্জিন অপটিমাইজেশন। সো পুরো ব্যাপারটাকে আমি বুঝিয়ে বলছি। এসইও আসলে কি? এসইও হচ্ছে সার্চ ইঞ্জিনে আপনার কোনো একটা কনটেন্টকে বা আপনার কোনো একটা ইনফরমেশন আছে, এই ইনফরমেশনকে সার্চ ইঞ্জিনের র্যাঙ্কে নিয়ে আসার জন্য আমরা যে কাজগুলো করতাম তাকে আমরা বলতাম হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এবং অবভিয়াসলি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বলতে এই বিজনেসটা একচেটিয়া ভাবে গুগলের দখলে ছিল। তার মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসইও বলতে আমরা গুগলকে অপটিমাইজ করাই বোঝাতাম, কারণ প্রায় 85% মার্কেট শেয়ার ছিল শুধুমাত্র গুগলের দখলে। বাট বর্তমানে আমি যদি আপনাকেই প্রশ্ন করি, আপনি আগে যে কোনো কিছু জানার জন্য জাস্ট গুগলে যেয়ে সার্চ করতেন। যেমন ধরেন কথার কথা সাইফুল্লাহ সাইফ কে? এটা আপনার প্রশ্ন। আপনি যে গুগলে সার্চ করলেন যে সাইফুল্লাহ সাইফ কে? অথবা হু ইজ সাইফুল্লাহ সাইফ? গুগলে সার্চ করতেন। আচ্ছা আপনি বলেন তো এখন আপনি কি করেন? আপনি কি এখন শুধু গুগলেই সার্চ করেন নাকি অন্য কোথাও সার্চ করেন? আমি জানি আপনারা অনেকেই ধরতে পেরেছেন। এখন মানুষ শুধু সার্চ ইঞ্জিনেই সার্চ করে না। এখন মানুষ জেনারেটিভ এআই গুলোতেও সার্চ করে বা এআই ইঞ্জিনগুলোতেও সার্চ করে। তাহলে এআই ইঞ্জিন কি? যেমন ChatGPT, তারপর Perplexity, Gemini, DeepSeek, এই যে টপ এআই ইঞ্জিনগুলো আছে এগুলোতে যেও মানুষজন প্রশ্ন করে। যেমন আগে আপনি হয়তো গুগলে যেয়ে জিজ্ঞেস করতেন হোয়াট ইজ এসইও? এখন কিন্তু আপনি গুগলেও জিজ্ঞেস করতেও পারেন, বাট হয়তো আপনি অনেক বেশি কমফোর্টেবল হবেন একটা ChatGPT তে যেয়ে প্রশ্ন করা হোয়াট ইজ এসইও? যে কারণে এখন সময় এসেছে যে শুধু গুগল নিয়ে পড়ে থাকলে হবে না। এখন যতগুলো সার্চ ইঞ্জিন আছে সেগুলোকে তো টার্গেট করবেনই। পাশাপাশি যে এআই ইঞ্জিনগুলো আছে এই এআই ইঞ্জিনগুলোকে টার্গেট করা। কারণ ম্যাসিভলি এখন সার্চ ইঞ্জিনের চেঞ্জ হচ্ছে। এবং আরেকটা কথা না বললেই নয়। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে এসইও কি ডেড? এই প্রশ্নটা আসলে বলা যায় যে বছরের পর বছর খুবই পপুলার একটা প্রশ্ন। প্রত্যেক বছরই কিছু মানুষ বলে এসইও ডেড, এসইও ডেড, এসইও শেষ। বাট রিয়ালিটি হচ্ছে এইটুকু মনে রাখবেন, মানুষ যতদিন সার্চ করবে মানুষের মনে স্বাভাবিকভাবে বিভিন্ন প্রশ্ন আসতে পারে এবং প্রশ্ন আসলেই মানুষ সার্চ করবে। সেটা হতে পারে গুগলে সার্চ করবে, সেটা হতে পারে অন্য কোনো সার্চ ইঞ্জিনে সার্চ করবে, সেটা হতে পারে চ্যাটজিপিটিতে সার্চ করবে। যতদিন মানুষ সার্চ করবে, যতদিন ইন্টারনেট ব্যবহার করবে, ততদিনই এসইও থাকবে। হয়তো এসইওর ধরনটা বদলাবে। হয়তো এর আগে মানুষের অনেক বেশি ফোকাস ছিল সার্চ ইঞ্জিনে, এখন মানুষের হয়তো ফোকাস অনেকটাই চলে আসবে হচ্ছে এআই ইঞ্জিনগুলোতে। সো ২০২৫ সালে আমি এটাকে শুধু সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন না বলে আমি এটা বলতে চাই অল ইঞ্জিন অপটিমাইজেশন। মানে যত জায়গায় আপনার সার্চ করার অপশন আছে, যেখানে আপনি সার্চ করার সার্চ বক্স পাবেন ইন্টারনেটে কোনো তথ্য খোঁজার জন্য, সেটাই একটা সার্চ ইঞ্জিন এবং সেখানেই আপনাকে অপটিমাইজ করতে হবে যদি আপনি এখান থেকে সবচেয়ে ভালো অ্যাডভান্টেজ নিতে চান। যে কারণে আমি এটার নাম বলছি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন না বলে এখন বলা উচিত অল ইঞ্জিন অপটিমাইজেশন। সো আশা করি ব্যাখ্যাটা বুঝতে পেরেছেন। এবার চলুন দেখা যাক যে এই যে অল ইঞ্জিন অপটিমাইজেশন সো আসলে কোন জায়গাতে অপটিমাইজ করা উচিত বা এসইওর ট্রেন্ড আসলে কোন দিকে যাচ্ছে। প্রথমত যে সার্চ ইঞ্জিনসগুলো আছে এগুলো অবভিয়াসলি এখনো খুবই পপুলার এবং খুব বেশি সার্চ হয়। মানুষ যে কোনো প্রশ্নই সার্চ ইঞ্জিনে করে। যে কোনো প্রোডাক্ট রিসার্চ, রিভিউ পাওয়ার জন্য বা যে কোনো জেনারেল নলেজ জানার জন্য সব ধরনের সার্চ বা কোনো কিছু কেনার জন্য সবকিছুই মেইনলি সবচেয়ে বেশিরভাগ হচ্ছে সার্চ ইঞ্জিনগুলোতে করে। সো আপনাকে ডেফিনিটলি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এর আন্ডারে আপনাকে অবশ্যই সার্চ ইঞ্জিনগুলোর জন্য আপনার কনটেন্টকে অপটিমাইজ করতে হবে। এবং নাম্বার 2 হচ্ছে আপনাকে এখন জেনারেটিভ ইঞ্জিনের জন্য অপটিমাইজ করতে হবে। যেটা বললাম যে এআই যে ইঞ্জিনগুলো আছে, এই এআই ইঞ্জিনগুলোতে অপটিমাইজ করতে হবে এবং খুব শীঘ্রই আপনি দেখবেন যে আগে যেরকমভাবে আপনি বিভিন্ন যেমন সার্চ ইঞ্জিনে কোনো একটা প্রশ্ন করলে আপনার লিঙ্ক সহ রেফারেন্স করতো। অলরেডি বিভিন্ন সার্চ ইঞ্জিন লিঙ্ক সহ কিন্তু আপনাকে দেখানো শুরু করে দিয়েছে। বাট সামনে হয়তোবা আরো এক্সক্লুসিভ ফিচার পাবেন। যেমন আপনি হয়তোবা সামনে শপিং এর ফিচার হয়তোবা এড করতে পারে এআই ইঞ্জিনগুলো, যে আপনি হয়তোবা জিজ্ঞেস করলেন যে স্যামসাং এর মোবাইল ফোন কিনতে চাচ্ছি, এত থেকে এত বাজেট, কোন মোবাইলটা ভালো হবে? সো আপনাকে তো ওরা অ্যান্সারটা দিবেই, সাথে হয়তোবা কেনার যে লিঙ্ক, এই লিঙ্কও খুব শীঘ্রই আপনাকে দিয়ে দিবে। তার মানে হচ্ছে এখন সার্চ ইঞ্জিনের পাশাপাশি অনেক বড় একটা রোল প্লে করবে এখানে জেনারেটিভ ইঞ্জিনগুলো এবং এটা এসইওর অনেক ভালো একটা বা অনেক ইম্পর্টেন্ট একটা ট্রেন্ড ২০২৫ সাল এবং পরবর্তী সময় হতে যাচ্ছে। এবং এরপরে হচ্ছে
সোশ্যাল মিডিয়াগুলো এখন খুব পপুলার হয়ে যাচ্ছে এবং সোশ্যাল মিডিয়াগুলোতেও কিন্তু মানুষজন প্রচুর সার্চ করে। আমরা জানি যে আমরা হয়তো সবচেয়ে বেশি ফেসবুকটা ব্যবহার করি। ফেসবুকে বিভিন্ন মানুষকে খোঁজার জন্য আমরা হয়তো সার্চ বক্সে যে নামটা লিখে সার্চ করি এবং ওইখানেও কিন্তু এখন দিনে, দিনে মানুষের সার্চ ট্রেন্ড বাড়ছে। মানে যেকোনো বিষয় যেমন হোয়াট ইস এসইও এইটা হয়তোবা মানুষ ফেসবুকের যে সার্চ বক্স আছে ওখানেও কিন্তু অনেক মানুষ এখন সার্চ করছে। এখন খুব শীঘ্রই এইটা হতে যাচ্ছে যে মানুষ শুধু সার্চ ইঞ্জিন না, এখন এআই ইঞ্জিন তো করবেই, পাশাপাশি যে সোশ্যাল মিডিয়াগুলো, এই সোশ্যাল মিডিয়া অপটিমাইজেশন এটাও একটা বিগ রোল প্লে করবে এসইও ইন্ডাস্ট্রিতে। এখন একজন মানুষ হয়তোবা এরকমও হতে পারে, ডিমান্ড থাকবে বড়, বড় ব্র্যান্ডগুলোর যে আমার সোশ্যাল মিডিয়াগুলোর জন্য এই কনটেন্টগুলোকে আপনি অপটিমাইজ করে দেন। সো এটাও হতে যাচ্ছে এসইওর 2025 এবং পরবর্তী সময়ের একটা ট্রেন্ড। ভয়েস সার্চ খুব বেশি পপুলার হচ্ছে। যদিও আমাদের বাংলাদেশে এখন পর্যন্ত খুব পপুলার না, বাট ইন্টারন্যাশনালি ভয়েস সার্চটা কিন্তু খুব বেশি পপুলার। আমি নিজেও ভয়েস সার্চ করি অনেক সময়ই। কারণ এটা খুব হ্যান্ডি, খুব ফ্লেক্সিবল। আপনাকে টাইপ করতে হচ্ছে না। টাইপ করতে আপনার অনেক সময় আমাদের একটু কষ্ট হয়, একটু অলসতা লাগে। বাট দেখেন ভয়েস সার্চে আপনি জিজ্ঞেস করতে পারেন গুগলে যে আপনি ভয়েস কমান্ড দিলে হু ইজ সাইফুল্লাহ সাইফ? প্রশ্ন করার সাথে, সাথে আপনার অ্যান্সার চলে আসবে। সো এটা কিন্তু অনেক বেশি ফ্লেক্সিবল। সো যত দিন যাচ্ছে তত কিন্তু ভয়েস সার্চের পরিমাণটা বাড়ছে। আপনাকে অনেক বেশি অপটিমাইজ করতে হবে ভয়েস সার্চকে টার্গেট করে। যে মানুষ কিভাবে প্রশ্ন করতে পারে ভয়েস সার্চে, সেই অনুযায়ী, সেই প্যাটার্ন অনুযায়ী আপনাকে হয়তোবা আপনার অপটিমাইজেশনগুলো করতে হবে, যাতে ভয়েস সার্চে আপনার ইনফরমেশনগুলোকে আপনি সবার আগে নিয়ে আসতে পারেন। এরপর হচ্ছে পপুলার হতে যাচ্ছে কমিউনিটি সার্চগুলো। এখন আমরা দেখছি যে সাম্প্রতিক সময়গুলোতে বিভিন্ন যে কমিউনিটি প্ল্যাটফর্মগুলো আছে, রেডিট, কোরা, এই ধরনের প্ল্যাটফর্মগুলো অনেক বেশি জনপ্রিয় হয়ে যাচ্ছে এবং এই প্ল্যাটফর্মগুলোতেও মানুষ বিভিন্ন বিষয়ে সার্চ করছে। তাদের যে সার্চ ইঞ্জিন আছে সেখানে সার্চ করছে। তার মানে আপনাকে এসইওতে আরো ভালো করতে হলে এখন একটু, একটু করে সময় এসেছে কোরার অ্যালগরিদমটা কিভাবে কাজ করে, রেডিটের অ্যালগরিদমটা কিভাবে কাজ করে, এই যে কমিউনিটি বেসড প্ল্যাটফর্মগুলো এগুলোর জন্য আপনার কনটেন্টকে অপটিমাইজ করা, যাতে আপনার কনটেন্টগুলো আপনার প্রত্যেকটা জায়গাতে ভালো করে। এরপর হচ্ছে এআই ট্রাফিক, যেটা আমি বলেছি খুব শীঘ্রই এআই হয়তোবা সামনে ওয়েবসাইট রেকমেন্ড করা শুরু করে দিবে। এখনো অনেক প্রশ্নই করে, বাট সব জায়গায় পাওয়া যায় না। কিন্তু খুব শীঘ্রই আপনি হয়তো এরকম একটা চেঞ্জ দেখতে পাবেন। প্রত্যেকটা এআই বিভিন্ন আপনি প্রশ্ন যে করেন, প্রশ্ন করার পর অ্যান্সার দিবে এবং পাশাপাশি রেলেভেন্ট ইম্পর্টেন্ট লিঙ্কগুলোকে দিয়ে দিবে এবং এখান থেকে আপনি বিভিন্ন ধরনের অ্যাকশন নিতে পারবেন, যেমনটা আপনি গুগল থেকে করতে পারেন। সো এটা খুব বেশি দিন দূরে নেই। একদম গুগলের একটা রিপ্লেসমেন্ট বা গুগল বা সার্চ ইঞ্জিনের একদম অল্টারনেটিভ কিছু একটা হয়ে দাঁড়াচ্ছে এআই ইঞ্জিনগুলো। সো আপনাকে এই 2025 সালের এসইওটা নিয়ে যদি ভাবতে হয়, ঠিক এইভাবে আপনার ভাবা উচিত। জাস্ট সবগুলো সার্চ ইঞ্জিনকে টার্গেট করে যত জায়গায় যত ধরনের সার্চ করার অপশন আছে, প্রত্যেকটা জায়গা থেকে আপনার অ্যাডভান্টেজ নিতে হবে। এবার আমি বলব যে শুধুমাত্র আপনি যদি স্টিল সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করেন, সেইখানে কি, কি চেঞ্জ আসতে যাচ্ছে। তো সার্চ ইঞ্জিনসগুলোতে বিশেষ কিছু চেঞ্জ আসবে, বিশেষ করে র্যাঙ্ক করানোর ক্ষেত্রে। সেই জিনিসগুলো নিয়ে চলুন কথা বলা যাক। সো প্রথমেই হচ্ছে ব্র্যান্ড সার্চ ভলিউম, এটার ইম্পর্টেন্স গুগলের কাছে বেড়ে যাচ্ছে। সো ব্র্যান্ড সার্চ ভলিউম যত বেশি হবে, গুগল ওই ধরনের ওই ব্র্যান্ডের ওয়েবসাইট অনেক বেশি প্রায়োরিটি দিবে কন্টেন্ট র্যাঙ্কে নিয়ে আসার জন্য। কেন? কারণ সার্চ ইঞ্জিন এইটা বুঝতে পারবে যে এই ব্র্যান্ডটা অনেক বেশি পপুলার বা পপুলার হয়ে উঠতেছে, যেখানে প্রচুর মানুষ এটা লিখে সার্চ করে, একটা ভালো পরিমাণ সার্চ ভলিউম তৈরি হয়ে যাচ্ছে এই ব্র্যান্ডটার, এই নামটার। সো যে কারণে গুগল এই ব্র্যান্ডটাকে, এই ব্র্যান্ডটা অথরিটি সম্পন্ন, এই ব্র্যান্ডটা অথেন্টিক, এই ব্র্যান্ডটা ট্রাস্টওয়ার্দি, এই যে জিনিসগুলো, এই জিনিসগুলোর প্রতি কনফিডেন্টটা পাবে গুগল এবং গুগল এই ধরনের ব্র্যান্ডগুলোকে অনেক বেশি প্রায়োরিটি দিবে। সো এখন আপনার কি করা উচিত? আপনাকে অবশ্যই চেষ্টা করতে হবে আপনার যেই ব্র্যান্ড, ধরেন কথা কথা আমার ব্র্যান্ডের নাম হচ্ছে স্কিলোর। আমি এই স্কিলোরটা লিখে কত মানুষ কত জায়গায় সার্চ করে, কত মানুষ এটা লিখে বিভিন্ন জায়গায় বিভিন্ন ইনফরমেশন খোঁজার চেষ্টা করে, এটার পরিমাণটা বাড়াতে হবে। এটার পরিমাণটা বাড়ানো খুব সহজ। আপনি যতগুলো সোশ্যাল মিডিয়া আছে, এই সোশ্যাল মিডিয়াগুলোকে ব্যবহার করতে হবে, প্রচুর কন্টেন্ট তৈরি করতে হবে, মাঝে, মাঝে কন্ট্রোভার্সিয়াল কন্টেন্ট তৈরি করতে হবে। মানে সোজা কথা, মানুষের টপ অফ মাইন্ডে থাকতে হবে এবং মানুষের কাছে আপনার এই ব্র্যান্ড নামটাকে খুব বেশি ছড়াই দিতে হবে। আপনি এটার জন্য যেটা করতে পারেন, রেগুলার বেসিসে ব্র্যান্ডের বিভিন্ন অ্যাক্টিভিটিস টাইপের ভিডিও করতে পারেন, বিভিন্ন ধরনের এন্টারটেইনিং ইন্টারেস্টিং ভিডিও করতে পারেন, যেখানে আপনার ব্র্যান্ড নামটা অনেক বেশি হাইলাইটেড হয়। যেমন হতে পারে বিভিন্ন আপনি পডকাস্টের আয়োজন করতে পারেন ইউটিউবে, বিভিন্ন সেলিব্রিটিদেরকে নিয়ে বিভিন্ন প্রোগ্রাম করতে পারেন। এতে করে আপনার এই ব্র্যান্ডের নামটার পপুলারিটিটা বাড়তে থাকবে এবং মানুষজন সার্চ করবে বেশি, ইন্টারনেটে সার্চ ভলিউম বেড়ে যাবে এবং এইটার অ্যাডভান্টেজটা আপনি এসইওতে খুব ভালোভাবে পাবেন। এবং আরও একটা জিনিস আপনাকে এখানে মাথায় রাখতে হবে, যেটা হচ্ছে আপনি অ্যাড দিয়ে, আপনি হয়তোবা এসইও করছেন, পাশাপাশি আপনি অ্যাড রান করেন, খুব ভালো, ভালো কনটেন্ট দিয়ে অ্যাড রান করেন। অ্যাড রান করলে অটোমেটিক্যালি আপনার এই ব্র্যান্ডটা পপুলার হবে এবং আননোন মানুষের কাছে ব্র্যান্ডটার পৌঁছালে ওরা কিন্তু আবার বিভিন্ন সময় সার্চ করা শুরু করে দিবে। তার মানে এই অ্যাড যদি রান করেন, এখান থেকেও কিন্তু আপনার একটা ব্র্যান্ডের ভালো সার্চ ভলিউম হয়ে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হবে। সো এরপর হচ্ছে আপনি যেটা করতে পারেন, ডিজিটাল পিআর। বিভিন্ন ধরনের নিউজ মিডিয়াগুলো আছে, এই নিউজ মিডিয়াগুলোতে আপনার ব্র্যান্ডটা নিয়ে যখন প্রতিবেদন পাবলিশ হবে, তখন এখান থেকেও কিন্তু আপনি একটা ভালো বেনিফিট পাবেন। সো আপনি ডিজিটাল পিআর করতে শুরু করেন। বিভিন্ন যে পত্রপত্রিকাগুলো আছে, এই পত্রপত্রিকাগুলোতে আপনার ব্র্যান্ডটাকে নিয়ে ফিচার করা, পত্রপত্রিকাগুলোতে আপনার ব্র্যান্ডটাকে নিয়ে বিভিন্ন কথা বলা, আপনার ব্র্যান্ডটাকে মেনশন করা, এই জিনিসগুলো যত বেশি হবে তত কিন্তু আপনার এই ডিজিটাল পিআর সিগন্যালটা সার্চ ইঞ্জিনগুলো পাবে এবং আপনার ব্র্যান্ডের পপুলারিটি বাড়বে, ব্র্যান্ডের হচ্ছে সার্চ ভলিউমটা বাড়বে, যেটা আপনাকে অনেক বেশি হেল্প করবে। আপনি পেইড অ্যাড রান করতে পারেন। পেইড অ্যাড রান করলে এখান থেকে কিন্তু খুব ভালো একটা অ্যাডভান্টেজ পাবেন। এবং মোস্ট ইম্পর্টেন্টলি আরেকটা কথা, সেটা হচ্ছে বট সার্চ। এমন অনেক বট সার্চ টুল আছে, যেখানে আপনি যদি আপনার ব্র্যান্ড নামটাকে দিয়ে দেন, এই ব্র্যান্ড নামটা অটোমেটিক্যালি বিভিন্ন লোকেশন থেকে হচ্ছে
সার্চ ইঞ্জিনগুলোতে সার্চ করবে। এবং এখান থেকে এটা যদিও একটা ব্ল্যাক হ্যাটের টেকনিক, এটা আমি আসলে বট টট এগুলোর নাম বলব না। আমি ব্ল্যাক হ্যাট টেকনিককে খুব বেশি আসলে মানুষজনকে জানাতে চাই না। যে কারণে এটা আমি বলছি না, বাট আইডিয়াটা দিয়ে রাখছি যে বটের মাধ্যমে সার্চ ইঞ্জিনের সার্চ টার্মটাকে পপুলার করার একটা সুযোগ আছে। এটাও করতে পারেন, যেটার মাধ্যমে আপনার ব্র্যান্ড সার্চ ভলিউমটা বাড়বে এবং এইটার ইম্প্যাক্টটা আল্টিমেটলি পড়বে হচ্ছে আপনার এসইওর যে অ্যাক্টিভিটিস গুলো হচ্ছে সেখানে। এরপর 2025 সালে প্রচন্ড পরিমাণ আপনাকে ট্রাফিক ডাইভার্সিফিকেশন তৈরি করতে হবে। একটা সোর্স না, মাল্টিপল সোর্স থেকে আপনার ওয়েবসাইটে ট্রাফিক আনার চেষ্টা করেন। সোশ্যাল মিডিয়া থেকে ট্রাফিক আসতেছে, ইউটিউব থেকে আসতেছে, লিঙ্কডইন থেকে আসতেছে, বিভিন্ন নিউজ পেপার থেকে আসতেছে। যত জায়গা থেকে আনা সম্ভব হয় এই জিনিসটা আপনাকে ট্রাই করতে হবে। ইউজার অ্যাকশন আরেকটা খুব গুরুত্বপূর্ণ রোল প্লে করবে এখানে। মানে ইউজার আপনার ওয়েবসাইটে যে কি অ্যাকশন নিচ্ছে, কতটা নিখুঁতভাবে সেই অ্যাকশনটা এক্সিকিউশন হচ্ছে, এটা খুব ইম্পর্টেন্ট। মানে এটার অর্থ আপনার ইউআই ইউএক্সটা খুব ভালো থাকতে হবে, ইউজার এক্সপেরিয়েন্সটা বেটার হতে হবে, ইউজারের যে রেসপন্স টাইম এটা খুব যাতে শর্ট হয় এবং খুব স্মুথ হয়, এই জিনিসগুলো আপনাকে অনেক বেশি প্রায়োরিটি দিতে হবে। এবং 2025 সাল এবং পরবর্তী সময়ে সার্চ ইঞ্জিনগুলো অনেক বেশি প্রায়োরিটি দিচ্ছে ইউজারের এক্সপেরিয়েন্সটা কেমন হচ্ছে এটাও আপনার ভাগ্য নির্ধারণ করবে যে আপনার ওয়েবসাইট বা আপনার কন্টেন্টগুলো সার্চ ইঞ্জিনে কেমন পারফর্ম করবে। এরপর হচ্ছে টপিক্যাল অথরিটি। এটা ডেফিনেটলি 2025 না, আমরা এর আগেই দেখেছি টপিক্যাল অথরিটির গুরুত্ব বেড়ে গেছে এবং 2025 সালে এটার গুরুত্ব আরো বেড়ে যাবে। টপিক্যাল অথরিটি মানে হচ্ছে এটা পার্টিকুলার টপিকের উপরে আপনার ওয়েবসাইটের সবচেয়ে বেস্ট কন্টেন্ট এবং সবচেয়ে ভালো ভালো কন্টেন্ট, এবং এটা সার্চ ইঞ্জিন জানে যে ধরেন কথার কথা এসইওর উপরে saifulahsaif.com এই ওয়েবসাইটে সবচেয়ে ভালো ভালো কন্টেন্ট আছে এবং এসইওর জন্য এই ওয়েবসাইটটা বিখ্যাত, এই ওয়েবসাইটটা সবচেয়ে বেস্ট, এই ইমেজটা আপনাকে তৈরি করতে হবে। এটাকে আসলে টপিক্যাল অথরিটি বলে। একটা পার্টিকুলার টপিকে আপনার একটা অথরিটি লেভেল বিল্ড আপ করা, এই জিনিসটা আপনাকে করতে হবে 2025 সালে যদি আপনি এসইওতে খুব ভালো করতে চান। এরপর ফার্স্ট হ্যান্ডেড এক্সপার্টিস অ্যান্ড এক্সপেরিয়েন্স, মানে আপনি যেই বিষয়ে কন্টেন্ট লেখেন, আপনার ওয়েবসাইটে যে কন্টেন্ট লিখছে বা যার নামে কন্টেন্টটা পাবলিশ হচ্ছে অথর হিসেবে, সেই মানুষটার এক্সপার্টিস লেভেল ওই টপিকে খুব বেশি থাকতে হবে এবং খুব সিম্পল ভাবে বলে ইইএটিটা খুব ভালো থাকতে হবে। এটা একটা বেশ বড় টপিক, এটার উপরে আমার ইউটিউব চ্যানেলে একটা আলাদা একটা কন্টেন্ট আছে, আলাদা একটা ভিডিও আছে, ইইএটি কি, কিভাবে ইইএটি বাড়াবেন একটা ওয়েবসাইটের, সেটা নিয়ে। আমি যদি সংক্ষেপে বলি, একটা ওয়েবসাইটের কন্টেন্টগুলো হতে হবে অথরিটি সম্পন্ন, মানে ওয়েবসাইটের ওভারঅল একটা টপিকের উপর ওয়েবসাইটটা বেস্ট, এই যে যেটা একটু আগে বললাম যে ওয়েবসাইটের অথরিটি, এই জিনিসটা থাকতে হবে। ওয়েবসাইটে যে কন্টেন্টগুলো লিখতেছে সেই মানুষটার ওই রেলেভেন্ট ব্যাকগ্রাউন্ড থাকতে হবে। কথার কথা যে আমার ওয়েবসাইটে আমি নর্মাল কন্টেন্ট রাইটারকে দিয়ে কন্টেন্ট লেখাবো না, আমার ওয়েবসাইটে কন্টেন্টটা আসলে কে লিখবে। আমার ওয়েবসাইটে হচ্ছে ধরেন সাইফুল্লাহ সাইফ, এটা হচ্ছে এসইও রিলেটেড একটা ওয়েবসাইট। সার্চ ইঞ্জিন অলরেডি জানে যে সাইফুল্লাহ সাইফ একজন এসইও এক্সপার্ট, কারণ তার বিভিন্ন অ্যাক্টিভিটিস আছে এসইও রিলেটেড, ইউটিউবে বিভিন্ন ভিডিওস আছে, বিভিন্ন ওয়েবসাইটে বিভিন্ন লেখা আছে, বিভিন্ন কমিউনিটি প্ল্যাটফর্মগুলোতে এসইও রিলেটেড বিভিন্ন ধরনের কনভারসেশন আছে, বিভিন্ন জায়গায় পডকাস্ট আছে, বিভিন্ন নিউজ চ্যানেলে তাকে নিয়ে লেখালেখি আছে। সো সাইফুল্লাহ সাইফের এসইও রিলেটেড অনেক অ্যাক্টিভিটিস আছে, এই জিনিসটা জানে হচ্ছে সার্চ ইঞ্জিনগুলো। সো যে কারণে যখন সাইফুল্লাহ সাইফ একটা কন্টেন্ট লিখবে এসইও রিলেটেড, তখন এটাকে অনেক বেশি প্রায়োরিটি দিবে। কারণ কি? কারণ সে জানে যে এই কন্টেন্টটা এমন একজন মানুষ লিখুক, সার্চ ইঞ্জিন এটা চায় যার ওই বিষয়ে নিজের এক্সপেরিয়েন্স আছে এবং যে ওই বিষয়ে এক্সপার্ট, যার ওই বিষয়ে সার্টিফিকেশন আছে, যার ওই বিষয়ে খুব অনেক দিনের এক্সপেরিয়েন্স আছে। এই যে জিনিসগুলো, এগুলো অনেক বেশি ম্যাটার করবে এখন সামনের দিকে। এখন আপনি যদি আপনার ওয়েবসাইটটাকে খুব ভালো করতে হয়, তাহলে আপনার যেই রেলেভেন্ট ওয়েবসাইটটা, ওই রিলেভেন্ট আপনাকে বিভিন্ন জায়গায় ইনভলভ করতে হবে। যেই নামে কন্টেন্টটা পাবলিশ হচ্ছে সেই নামটাকে অনেক বেশি পার্সোনাল ব্র্যান্ডিং করতে হবে। পার্সোনাল ব্র্যান্ডিং ওই নিশে, ওই রেলেভেন্ট করলে আপনার এই জিনিসটাতে আপনি অনেক বেশি ইমপ্রুভ করতে পারবেন, ফার্স্ট হ্যান্ড এক্সপেরিয়েন্স অ্যান্ড এক্সপার্টিস। সো আশা করি পুরো ব্যাপারটা আপনি বুঝতে পেরেছেন, এবং যদি বিস্তারিত জানতে চান তাহলে ইইএটি নিয়ে আমার ওই আরেকটা ভিডিও আছে, সেই ভিডিওটা আপনারা দেখে ফেলতে পারেন। এরপর হচ্ছে কোয়ালিটি লিঙ্কস। 2025 এবং পরবর্তী সময়ে কোয়ান্টিটি ম্যাটার করবে না, কোয়ালিটি ম্যাটার করবে। লিঙ্ক বিল্ডিং এ খুব ভালো কোয়ালিটির আপনি 5টা ব্যাকলিঙ্ক নেন, হাজার আপনার খারাপ কোয়ালিটির ব্যাকলিঙ্কের চেয়ে। সো এখানে আপনাকে অনেক বেশি ফোকাস থাকতে হবে খুব হাই কোয়ালিটিতে। এটার জন্য আপনারা যেটা করতে পারেন, পিআর লিঙ্ক বিল্ডিং করতে পারেন এবং গেস্ট পোস্ট করতে পারেন। পিআর লিঙ্ক বিল্ডিং এর মাধ্যমে বিভিন্ন যে নিউজ চ্যানেলগুলো আছে, ডিজিটাল যে জায়গাগুলোতে আপনার ব্র্যান্ডের ইনভলভ হওয়ার সুযোগ আছে, সেই জায়গাগুলোতে আপনার সেই জায়গাগুলো থেকে আপনি ব্যাকলিঙ্ক নেওয়ার চেষ্টা করেন। তারপর হচ্ছে গেস্ট পোস্ট নেওয়ার চেষ্টা করেন, হাই কোয়ালিটির গেস্ট পোস্ট, একদম রেলেভেন্ট এবং খুব অথরিটি সম্পন্ন ওয়েবসাইটগুলো থেকে। এগুলো আপনাকে অনেক বেশি ইমপ্রুভ করতে হেল্প করবে আপনার সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসইওতে। লোকাল এসইও 2025 এবং পরবর্তী সময় এটা বুমিং হয়ে যাচ্ছে, এটার পপুলারিটি আরো বাড়ছে এবং এটা বাড়তে থাকবে যতই আপনার এআই টিআই যত কিছু আসুক। বাট একটা জিনিসের পপুলারিটি দিন দিন বাড়বে, সেটা হচ্ছে লোকাল এসইও। এটার পপুলারিটি অস্বাভাবিক পরিমাণ বেড়ে যাবে 2025 সালে। সো আপনারা চাইলে লোকাল এসইওতে অনেক বেশি ফোকাস করতে পারেন। এখন যদি আপনারা ব্লগ সাইট বা ব্লগ এসইও বা অন্যান্য জিনিসগুলোতে একটু যদি মনে করেন আমি আনকমফোর্টেবল ফিল করছি, সো আপনারা লোকাল এসইওতে অনেক বেশি ফোকাস করতে পারেন। কোয়ারি বেস কন্টেন্ট, এটার পরিমাণটা বেড়ে যাবে, মানে আপনাকে কন্টেন্ট লিখতে হবে সার্চ ইন্টেন্টকে অনেক বেশি প্রায়োরিটি দিয়ে। আমার অডিয়েন্স একটা প্রশ্ন বা যে কোয়ারিটা করছে, এই কোয়ারিটির এক্স্যাক্ট সে যেটা চাচ্ছে, যেভাবে চাচ্ছে, যে মাত্রায় চাচ্ছে, সেই জিনিসগুলো মেনটেন করে আপনাকে কন্টেন্টগুলো পাবলিশ করতে হবে। কন্টেন্ট হতে হবে কোয়ারি বেস কন্টেন্ট। এরপর হচ্ছে টেকনিক্যাল এসইওতে অনেক বেশি গুরুত্ব পাবে এখানে। টেকনিক্যাল এসইওর অনেক কিছু থাকতে পারে এর মধ্যে, ওয়েবসাইটের স্পিড থাকতে পারে, ওয়েবসাইটের ইউজার এক্সপেরিয়েন্স থাকতে পারে, ওয়েবসাইটের বিভিন্ন ধরনের যে ধরেন ক্রলার ঠিকমতো ক্রল করতে পারছে কিনা, ইন্ডেক্সএবিলিটি ঠিক আছে কিনা, যত ধরনের টেকনিক্যাল জিনিসগুলো, আপনার কি পরিমাণ এরর পেজ আছে, সবগুলো জিনিসকে আপনাকে ঠিকঠাক মতো থাকতে হবে ওয়েবসাইটে। 2025 এর পরবর্তী সময় যদি আপনি আরো ভালো পারফর্ম করতে চান, টেকনিক্যাল এসইওতে অনেক বেশি গুরুত্ব দিতে হবে।
হবে। এআই ডমিনেট সার্চ আমরা দেখতে পাচ্ছি এখন আপনি যেকোনো কিছু সার্চ করলে প্রথম দিকে একটা এআই এর অ্যান্সার আসে। মানে এটা আসলে কোনো রেফারেন্স বা কোনো লিঙ্ক দেয় না। গুগল নিজেই হচ্ছে একটা অ্যান্সার তৈরি করে প্রথম পজিশনটা দিয়ে রাখছে। এটা একটা ম্যাসিভ চেঞ্জ সার্চ ইঞ্জিনে। এখন এটা আপনাকে মাথায় রাখতে হবে, আপনি যদি ১ নাম্বারেও অবস্থায় থাকে তাহলে আপনার ক্লিকের পরিমাণ কিন্তু কমে যাবে। কারণ বেশিরভাগ মানুষ কিন্তু অ্যান্সারটা ওই এআই সার্পে যে এআই এর আপনার যে অ্যান্সারটা সেটা কিন্তু দিয়ে দিচ্ছে এবং সেখান থেকে কিন্তু মানুষ ইনফরমেশনটা পেয়ে যাচ্ছে। সো মানুষজন খুব তুলনামূলকভাবে কম ক্লিক করবে ১ নাম্বার, ২ নাম্বার, ৩ নাম্বার। সো আপনাকে এটাও মাথায় রাখতে হবে যে 0 ক্লিক এটার সংখ্যা কিন্তু বেড়ে যাচ্ছে। সার্চ হবে বাট কেউই একটা লিঙ্কেও ক্লিক করে নাই। এটার পরিমাণটা বেড়ে যাচ্ছে। এরপর হচ্ছে কনভার্সন ফানেলে অনেক বেশি ফোকাস থাকতে হবে। আপনাকে কনটেন্ট এমনভাবে প্রোডিউস করতে হবে, কনটেন্টের প্ল্যানটা এমনভাবে রেডি করতে হবে যেটাতে আপনার ফানেল অনুযায়ী টফু, মফু, বফু। টফু মানে হচ্ছে টপ অফ দ্য ফানেল ইউনিট, মফু মানে হচ্ছে মিডল অফ দ্য ফানেল ইউনিট অ্যান্ড বফু মানে হচ্ছে বটম অফ দ্য ফানেল ইউনিট। সো টপ অফ দ্য ফানেল ইউনিট কি? আপনার ওয়েবসাইটে ধরেন আপনি এসইও রিলেটেড কনটেন্ট পাবলিশ করেন। সো একদম এসইও নিয়ে আপনি একটু এইভাবে চিন্তা করেন সাইকোলজিক্যালি একটা মানুষ এসইও সম্পর্কে কিচ্ছু জানে না। সে এসইওটার প্রতি ইন্টারেস্টেড হয়েছে। একদম প্রথম দিকে তার কি ধরনের প্রশ্ন থাকতে পারে, কি ধরনের জিনিসগুলো সে জানতে চাইতে পারে। সেই ধরনের যে কিওয়ার্ডগুলো এগুলো কিন্তু টোফু লেভেলের কিওয়ার্ড। যেমন হতে পারে এসইও কি, এসইও কিভাবে কাজ করে, সার্চ ইঞ্জিন কি, কত ধরনের সার্চ ইঞ্জিন আছে, এসইওর টাইপ কি, এগুলো হতে পারে হচ্ছে টোফু লেয়ারের। সো আপনাকে এমনভাবে স্ট্র্যাটেজি তৈরি করতে হবে এবং ইন্টারনাল লিঙ্কিং মেকানিজমটা রেডি করতে হবে যাতে একটা লেয়ার থেকে একটা লেয়ারের ক্রস কানেকশন বা ইন্টারনাল লিঙ্কিং এর মেকানিজমটা ঠিকঠাক মতো মেইনটেইন হয়। এবং আপনাকে টোফু লেয়ারে আলাদাভাবে কনটেন্ট তৈরি করতে হবে এবং বেশি পরিমাণে কনটেন্ট তৈরি করতে হবে টোফু লেয়ারে সবচেয়ে বেশি। তারপরে করতে হবে মফু লেয়ার, মিডল অফ দ্য ফানেল ইউনিট। এখানে কি টাইপের থাকতে পারে যে মানুষটা অলরেডি জানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কি, কিভাবে কাজ করে, বাট সে একটু ডিপ লেভেলের কোয়েশ্চেনের অ্যান্সার জানতে চায়। যেরকম টেকনিক্যাল এসইও কিভাবে কাজ করে বা হচ্ছে 404 রিডাইরেকশন কি। হ্যাঁ, এই ধরনের যে টেকনিক্যাল একদম সে জানে আসলে এবং সে পার্টিকুলার ওই টপিকটার উপরে জানতে চায়। এই লেয়ারের যে প্রশ্নগুলো বা কিওয়ার্ডগুলো সেগুলোকে আপনি ফেলতে পারেন হচ্ছে মফু লেয়ারে। আর বটম অফ দ্য ফানেল ইউনিট মানে হচ্ছে আপনি আপনার কাস্টমার বা ওয়েবসাইটে আপনার যে ল্যান্ড করেছে তাকে আপনি একটা অ্যাকশন নেওয়াবেন। সো সে অ্যাকশন নেওয়ার জন্য কি কিওয়ার্ডগুলো লিখে সার্চ করতে পারে সেগুলো হচ্ছে বটম অফ দ্য ফানেল ইউনিট। যেমন হতে পারে আমি আমার কথাই বলি, আমার ওয়েবসাইটটা হচ্ছে এসইও রিলেটেড একটা ওয়েবসাইট যেখান থেকে আমার আল্টিমেট উদ্দেশ্য হচ্ছে আমি হচ্ছে হয়তো কোর্স সেল করা বা সার্ভিস সেল করা। তাহলে আমি টোফু লেয়ারে ওই যে যেটা বললাম এসইও কি কিভাবে কাজ করে এই রিলেভেন্ট কোয়েশ্চেন টেশনগুলো আমি কভার করলাম। মফু লেয়ারে করলাম কি এসইওর একটু ইন ডিটেইল টাইপের কোয়েশ্চেনগুলো। আর একদম বটম অফ দ্য ফানেল ইউনিট যেটা একদম শেষ লেভেলে সেখানে আমি করব কি এসইও সার্ভিসগুলো নিয়ে কথা বলবো। এসইও সার্ভিস আমার কাছ থেকে যদি তারা কিনতে চায় কিভাবে আমি সার্ভিস দেব। এগুলো নিয়ে আপনি কভার করুন বা কনভার্সন ফোকাস আপনি কিওয়ার্ডগুলো টার্গেট করবেন হচ্ছে বটম অফ দ্য ফানেল ইউনিট। সো আপনাকে কনভার্সন ফানেল অনুযায়ী এখন এসইও স্ট্র্যাটেজিগুলো তৈরি করতে হবে। এটা ই-কমার্সের ক্ষেত্রে যেমন সত্যি, SaaS এসইওর ক্ষেত্রেও তেমনি সত্যি, এটা হচ্ছে লোকাল এসইওর ক্ষেত্রে তেমনি সত্যি। বিশেষ করে যে সেকশন ওয়াইজ যে এসইও গুলো এই জায়গাগুলোতে আপনাকে কনভার্সন ফানেল অনুযায়ী স্ট্র্যাটেজিগুলো তৈরি করতে হবে। এবং সবচেয়ে শেষের যে জিনিসটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে ইউজিসি ডমিনেট সার্চ ইঞ্জিন। সার্চ ইঞ্জিনে আপনারা দেখবেন যে ইউজিসি প্রচুর ডমিনেট করতেছে এবং এটা অব্যাহত থাকবে 2025 এবং পরবর্তী সময়ে। তার মানে আপনাকে শুধু এসইও না, শুধু হচ্ছে আপনার নিজের ওয়েবসাইটের জন্য এসইও করবেন না, পাশাপাশি যেটা বললাম যে আদার যে ইউজিসি ওয়েবসাইটগুলো আছে সেই জায়গাগুলোতে আপনি কন্ট্রিবিউট করার চেষ্টা করুন যাতে ওইখান থেকে আপনি একটা বেনিফিট নিতে পারেন। এবং মোস্ট ইম্পর্টেন্ট জিনিস যেটা না বললেই নয়, আমি সাম্প্রতিক সময়গুলোতে দেখেছি প্রচুর পরিমাণ ইউটিউবের কন্টেন্টকে গুগল র্যাঙ্ক করছে, মানে গুগলে র্যাঙ্ক হচ্ছে। তার মানে এখনকার দিনে আপনি যদি খুব শর্টকাটে ভালো কিছু সুবিধা নিতে হয় তাহলে আপনি এই জিনিসটাকে কাজে লাগাতে পারেন। আপনি সার্চ ইঞ্জিনের কিওয়ার্ডকে টার্গেট করে বা গুগলের কিওয়ার্ডকে টার্গেট করে আপনি আপনার ইউটিউব চ্যানেলে কন্টেন্ট তৈরি করবেন, খুব হাই কোয়ালিটি কন্টেন্ট তৈরি করবেন এবং সেটাকে ঠিকঠাক মতো এসইও করবেন। করলে ভালোভাবে একটা সম্ভাবনা আছে সেটা গুগল সার্চে চলে আসে। গুগল সার্চ হয়তো 1 নাম্বার, 2 নাম্বার। গুগল কিন্তু এখন ইউটিউবের রেজাল্ট অনেক বেশি প্রায়োরিটি দিচ্ছে। সো এটাও 2025 এবং পরবর্তী সময়ের অন্যতম একটা ট্রেন্ড। সো আজকে আমি এই পর্যন্তই শেষ করছি। নেক্সট ভিডিওতে সবাইকে আবার ওয়েলকাম করে আমি আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।